সুন্দর এক পরিবেশে কার মন না চায় এখানে আসার জন্য, ঘোরার জন্য, বসার জন্য, সৌন্দর্য উপভোগ করার জন্য। সবারই মন চায়, সবাই আসবেন ইনশাআল্লাহ, সৌন্দর্য উপভোগ করবেন। আজকে ঈদের দিন, সকালবেলা ঈদের নামাজ পড়ে গেলাম, এখন আসলাম। আমাদের কত সৌভাগ্য, ঈদের নামাজও পড়লাম এই মসজিদে, এখন জুমার নামাজও পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নামাজগুলা কবুল করে এবং আমাদের কোরবানি যেন কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার দিলের নেক আশা পুরা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষায় আছে আমার বান্দারা কখন আসবে আর কখন আমার কাছে চাইবে, মাপ চাইবে। আমি দুমু, মাপ করবো, যাহা চাইব তাহাই দুমু। এটাই মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষের পিছনে কতটা কিছু সৃষ্টি করেছেন ইনশাআল্লাহ। মানুষ কি খাইব, আমার বান্দা বান্দিরা কি খাইব, পৃথিবীতে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ, তরুলতা, ফল ফ্রুট ভরপুর করে দিয়েছেন, যে আমার বান্দারা যেন যায়, কোনো কষ্ট না করে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া জানাই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর নেজ নেয়ামত ভোগ করার তৌফিক দিয়েছেন এবং করবার মতো সুযোগ দিয়েছেন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সয় সম্পূর্ণ সুস্থ রাখছেন এবং পায়ে হেঁটে নামাজ পড়িবেলায় এক জায়গাতে আসছি। আমার মতো, আপনার মতো হাজারো ভাই বোন হাসপাতালের বেডে শুয়ে আছে, আসতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই। তাই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে আসার, বসার, নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আরও আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাবো। এই পবিত্র ঈদ